নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, আর তিনি তাছাড়া অন্য সব গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে তো এক বিরাট পাপ রচনা করল। Welcome to MD Iman Channel. আপনি কি জানেন প্রচলিত মাজার সংস্কৃতির সাথে সনাতন ধর্মের বিশ্বাসের কতটা ভয়াবহ মিল রয়েছে, যা বিশ্লেষণ করলে ভয়ে গা শিউরে ওঠে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় মূর্তি বা দেবদেবী হল ঈশ্বরের কাছে পৌঁছানোর মাধ্যম। ঠিক একইভাবে মাজার পূজারীরা মৃত পীর বা বাবাকে আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম বা উসিলা মনে করে, যা মক্কার মুশরিকদের আকীদা ছিল। পূজামণ্ডপে যেমন মূর্তির সামনে ভোগ বা খাবার নিবেদন করা হয়, মাজারেও তেমনি কবরের উদ্দেশ্যে সিন্নি বা মানত দেওয়া হয়। মন্দিরে যেমন দেব দেবীর চরণে মাথা ঠেকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করা হয়, মাজারেও ঠিক একইভাবে কবরের সামনে সেজদা বা কদমবুচি করা হয়, যা ইসলামের দৃষ্টিতে স্পষ্ট শিরিক। সনাতন ধর্মে মন্দির প্রদক্ষিণ করার ধর্মীয় রীতি আছে, আর মাজারেও দেখবেন কিছু মানুষ কবরের চারপাশ ঘুরে তাওয়াফ করছে, অথচ তাওয়াফ কেবল আল্লাহর ঘর কাবার জন্য খাস। পূজায় যেমন ঢাক ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসব হয়, উরসেও এখন বাদ্যযন্ত্র বাজিয়ে একই কাজ করা হচ্ছে। নাম আর লেভেল আলাদা হলেও কাজগুলো হুবহু এক। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, তিনি শিরিক ছাড়া অন্য সব পাপ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিককারীকে কখনোই ক্ষমা করবেন না। তাই সময় থাকতে আবেগ নয়, বিবেক দিয়ে ভাবুন এবং শিরিক থেকে নিজের ঈমান বাঁচান।